ঘাটাল মহকুমায় রেল আন্দোলনের জন্য রাজনৈতিক সভা থেকে ভোটের মুখে অরাজনৈতিক এই আন্দোলনকারীদের, বিশেষ করে আমাকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে সেই বিষয়টি জানিয়ে আমি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলাম। এই পোস্ট করার পরেই বহু বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা সমর্থন করেন সর্বদা ঘাটাল মহকুমায় রেল আন্দোলনকে, এবং বেশ কিছু সাংবাদিক বন্ধু অনেকেই আমাকে ফোন করেছেন ব্যক্তিগত স্তরে, কেউ মেসেজ করেছেন। আপনারা বহু মানুষ মন্তব্য করে জানতে চেয়েছেন কে এই কথা বলেছে, আক্রমণ করেছে এবং কোন রাজনৈতিক দল। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রেই আপনারা দেখবেন আমি একটি বিষয় ভীষণ কনফিডেন্সিয়াল বলে মনে করেছি, যে এই ভোটের মুখে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির নাম নিয়ে আসাটা রীতিমতো ঘাটালের হয়তো ভোটে কোনো প্রভাব ফেলতে পারে। সেই জন্য আমি কিন্তু নাম বা সেই রাজনৈতিক দলের পরিচয় কিন্তু আমি প্রকাশ করিনি আপনাদের সামনে। দেখুন, একটা জিনিস আমি বলি যে যারা ভোটের প্রার্থী হয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত এই রেল আন্দোলন সম্পর্কে যে আক্রমণ, এই অরাজনৈতিক আন্দোলনকে, সেটা কিন্তু আমি দেখিনি খুব একটা। তাহলে সেই দলের কোনো ব্যক্তি যদি আক্রমণ করে থাকে, তাহলে কেন ভোটের প্রার্থী যারা হয়েছেন তাদের কোনো রকম কোনো লোকসান বা ক্ষতি হোক, আমি এটা চাই না। প্রত্যেকের জন্যই শুভকামনা থাকবে। আমার বিশ্বাস তারা ভোটে দাঁড়িয়েছেন মানে নিশ্চয়ই কাজ করার জন্যই দাঁড়িয়েছেন। যেমন কয়েকটা কথা বলি আপনাদেরকে, যারা যারা প্রার্থী হয়েছেন এর আগেও আমি বলেছিলাম, যেমন শ্যামলী সর্দার, মাননীয় শ্যামলী সর্দার। আমরা একই কলেজের ছাত্র, ঘাটাল কলেজের, এবং মেবি হয়তো সমসাময়িক আমরা হয় জুনিয়র বা আমরা সেম ইয়ারের হয়তো ছাত্রছাত্রী, আমার যতটুকু মনে পড়ছে। অন্যদিকে মাননীয় শীতল কপাট, আমি যখন দিল্লি গিয়েছিলাম রেলের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দেওয়া, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দপ্তরে, তখন কিন্তু উনি ভালো রকম সুপারিশ করেছিলেন এবং যথেষ্ট ভালো ব্যবহার। অন্যদিকে যিনি দাঁড়িয়েছেন এসইউসিআইয়ের পক্ষ থেকে নাড়ুগোপালদা, ওনার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিছুদিন আগেই আমার সঙ্গে আমার হোস্টেলে এসেছিলেন, কথা হয়েছিল যাদবপুরে। অন্যদিকে শান্তিনাথবাবু যথেষ্ট একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। ওনার আর যে ভোট প্রচারের কৌশল, যেভাবে কথা বলছেন, আমার অত্যন্ত ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে চারজন প্রার্থীই কিন্তু আমার যথেষ্ট কাছের এবং যথেষ্ট ভালো মানুষ বলে আমি মনে করি। তাই তারা আগামী দিনে কাজ করবে, এটাই আমার এক্সপেকটেশান। তাই শুধু ভোটের সময় তাদের দল সম্পর্কে বা তাদের দলের কোনো ব্যক্তি কেউ বলেছেন সেটা আমি সামনে নিয়ে আসতে চাইছি না। তবে আবারও বলি, যারা যারা ফোন করেছেন, খোঁজ নিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আন্তরিক ধন্যবাদ প্রকাশ করি। অন্যদিকে আরেকটা বিষয় বলি আপনাদেরকে, তাহলে কেন সামনে নিয়ে আসলাম